দেখো বন্ধুরা, আজকে আর আমি সকালবেলা স্নান করিনি। এখন বাজে 9টার মতো। তো আমি চলে এসেছি সকালবেলা জলখাবার তরকারি করতে। সকালে মুড়ি খাওয়া হবে, মুড়ির তরকারি করতে প্রতিদিনই করি, প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে শেয়ার করলাম। চলো তোমাদের দেখায় আজকে আমাদের মুড়ি খাওয়ার জন্য কী কী তরকারি রান্না আছে। ছোলা আলু দিয়ে তরকারি হবে, আর ওদিকে শসা কাটা রয়েছে। এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এই দেখো আলুটা জলও ঢেলে দিলাম। আর আজকে ছোলা আলুর তরকারি হবে, সেটা তো আগে বলেই দিয়েছি। যাই হোক, আজকে মনটা খুব একটা ভালো নেই বন্ধুরা। কথাটা বলা উচিত নয়, তারপরে বললাম যে মনটা খুব একটা ভালো নেই। কারণ আজকে না ভোর 5:30টার দিকে একটা দুর্ঘটনা আমাদের জানালার পাশে জানলার পাশে সেই কথাটা একটা ফুলের উপরে পড়েছে, যে সেদিন কথাটা ফুলের উপর থাকে কিছু হয়নি। যাই হোক, হচ্ছে ব্যাপার। এই কারণে মাথাটাও ভেঙে গেল, একটা ভালো পাখা ভেঙে গেল। তো ওর কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক, এটাই ভগবানের কাছে অনেক। এটাই ভগবানের অনেক আশীর্বাদ, কিছু হয়নি, এটাই বলবো বলো বন্ধুরা। আর দেখো, আমি এখন ভিডিও এডিটিং করতে বসেছি, কিন্তু মাথার মধ্যে না প্রচুর চাপ পড়ে রয়েছে। ওই যে ভ্যাট ফিটিংয়ের কাজগুলো করি না, ওই ভ্যাট ফিটিংয়ের কাজগুলো আগের মধ্যে আমি কমপ্লিট করে উঠতে পারিনি। ওটা আবার কালকে বিকেলে কী জানি কী হবে, কতটা করতে পারবো। বাড়ির সংসারের সম্পূর্ণ কাজ সেরে বাইরের কাজ করাটা খুব চাপের হয়ে যায়, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। কিছু টাকা পয়সার জন্য করতে হয়। আর এদিকে দেখেছো আর সকালবেলায় তো বাসি কাজকর্ম অনেক থাকে, সারা হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছি, এখনও কিছু তোলা হয়নি। এই যে দুটো ছুটি করে গেলো। আর এইটা তো কাজকর্ম কাজটা করতে সব হয়ে গেছে। আর ওই যেটা তোমাদের দাদা হয় এই পাখার সব কিছু ধুচ্ছে, ব্লেডটা ভেঙে পুরো খানচুর হয়ে গেছে, আর কোনো ক্ষতি হয়নি। আর এই যে নতুন একটা ব্লেড কিনে আনা হয়েছে, ওটাই তোমাদের দাদাভাই সারাবে এখন বসে বসে। আর আমারও আজকে একটু চাপ পড়ে গেল, যেহেতু আজকে তোমাদের দাদাভাই সোমবার দিন ও একটু বেলাতে কাজে যায়। কিন্তু সোমবারে বেলাতে কাজে যায় এই কারণেই, কিন্তু আমাদের বাড়ির পাশে ওর মার্কেট থাকে, ওই কারণে। তো ছেলে তো পড়তে তোমাদের দাদাভাই দিয়েছে যে ওকে তো আনতে যেতেই হবে আমাকে, আমি গেলাম। আর আজকে সারাদিন কোনো ভিডিও করা হয়নি, তাই বিকেলবেলায় উঠে ঘরের কাজকর্ম সেরেছি। জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি, খুব গরম লাগছিল, তাই ছাদে চলে এসেছি। দেখে যায়নি আর এইদিকে আমাদের রাস্তা, এত গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা ফোন থেকে পাও, ভিডিও দেখার সময় তো বুঝতে পারো। আর দেখেছো, আমি চাঁদ দেখে কিন্তু ছাদে আসলাম না। আমাদের বাড়ির ঘরের ভিতর থেকে চাঁদ দেখা যাচ্ছে, এদিকের আকাশ পরিষ্কার, কিন্তু ছাদে উঠে গিয়ে দেখি আমাদের বাড়ির দিকটা মেঘ করেছিল। দেখেছো বন্ধুরা কীভাবে লাইটিং মারছে। তো মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই শেয়ার করা। আর হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এদিকে আমার ছেলে কিন্তু বসে গেছে, দেখেছো, বুঝতে পারলে। আর এই দিকে দেখেছো কীভাবে লাইটিং মারছে। একটা এত জোরে বাজ পড়লো না বন্ধুরা, মানে আমি ভয়ে পুরো
পুরো আটকে উঠেছিল। তখনই আমার ছেলেকে ছাদ থেকে নামিয়ে দিয়েছি। ওকে বললাম যে তুই তাড়াতাড়ি নেমে যা, তোকে আর ছাদে থাকতে হবে না। এই দেখো বন্ধুরা, দেখলে কত বড় ফ্ল্যাশিংটা মারলো। যাই হোক, আমিও ছাদ থেকে নেমে পড়বো কারণ ওইভাবে ছাদে থাকা যায় না। আর ছাদ থেকে নেমে চলে আসলাম এবার। আর এদিকে দেখো, এই যে বললাম জামা কাপড় পরে রয়েছে, জামা কাপড় কটা ভাঁজ করতে শুরু করে দিলাম। কালকে নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণের বাড়ি গেছিলাম, দুপুরে নিমন্ত্রণ। আর যা গরম পড়েছে, এই হালকা একটা শাড়ি পরে গেছিলাম। এবার এগুলো গুছিয়ে নিই। এগুলো না গোছালেও হবে না, কারণ এগুলো না গোছালে এই যে একটা ছোট্ট ঘর, এগুলো না গুছিয়ে রাখলে না ছোট্ট ঘরে মানে হিচিবিচি লাগে। তার জন্য রাত্রে শোয়ার আগে হলেও গুছিয়ে রাখি। দিনে না ভালো লাগলে সন্ধ্যাবেলায় করি, বিকেলে করি। আবার যদি বিকেলেও না ভালো লাগে তাহলে পরে একটু ছাদে উঠি, বসি, তারপরে রাত্রে শুতে যাওয়ার আগে করে নিই। কিন্তু আজকে সেটা আর করিনি। ওই ছাদ থেকে নেমে এসেই শুরু করে দিয়েছি কাজবাজ করা। আর ওদিকে রাতটাও অনেকটাই হয়েছে, প্রায় 9টার কাছে বাজতে যাচ্ছে। ছেলে আর শাশুড়িকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই আসতে লেট হবে। আর যদি বৃষ্টি নামে তাহলে কী হবে কী জানি, কখন বাড়ি ফিরবে বলতে পারবো না। একবার তোমাদের দাদাভাই এই আমাদের বাড়ির পাশে কাটোয়াতে মার্কেট করতে গিয়ে এত বৃষ্টির কবলে পড়েছিল, ওরা না বেরিয়ে এসে ওখানেই ভেবেছিল একটা দোকানে দাঁড়িয়ে বৃষ্টি থেমে গেলে চলবে। ভোর 3টে বাজে তখনও বৃষ্টি থামেনি, আর ওরা সেই দোকানে ওইভাবেই দাঁড়িয়ে দোকানের সামনে জন্য। আর তারপর এদিকে কাপড়টা পরে নিচ্ছি আলমারিতে। বাইরে রাখার মতো কোনো পরিস্থিতি বা জায়গা আমার কিছুই নেই। তারপর তোমাদের দাদাভাইয়ের আসতে কিন্তু এত রাত হয়ে গেছে। এইভাবে আলমারিটা গুছিয়ে নিলাম দেখলে। আর এবার আমি চলে যাব ওদের খেতে দিতে। এসে খেতে দিতে চলে এসেছি। আজকে দুপুরে কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর গরম ভাত বসিয়ে দিয়েই কিন্তু আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর ওদের এখন খেতেও দিয়ে দেবো। দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। দুজন বলতে আমার ছেলে আর আমার শাশুড়ি। আর আজকে রান্না হয়েছিল পাবদা মাছের ঝাল আর পটল আলুর তরকারি। এটাই আজকে আমাদের রান্না হয়েছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করব। কারণ আজকের ভিডিও সেভাবে করতে তো পারিনি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।